চলতি বছর রমজানকে সামনে রেখে রেকর্ড পরিমাণ নিত্য খাদ্যপণ্য আমদানি হলেও বাজারে কোনো প্রভাব নেই আমদানিকারকদের দাবি। বন্দরে শ্রমিকদের কর্মবিরতির পাশাপাশি লাইটারেজ জাহাজ ও ঘাট সংকটে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে কয়েকদিনের ব্যবধানে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলা, চিনি, ভোজ্য তেল সহ কিছু পণ্যের দাম বেড়েছে। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। প্রতি বছরই রমজানের আগে আমদানি বাড়ে ভোগ্যপণ্যের। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত 7 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চিনি, ছোলা, ভোজ্য তেল, ডাল, খেজুর ও বিভিন্ন মশলা জাতীয় পণ্য আমদানি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের হিসেবে শিশু খাদ্যসহ 17 ধরনের নিত্যপণ্য আমদানির পরিমাণ প্রায় 28.5 লাখ টন, যার মূল্য প্রায় 29,077 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 3,13,000 টন বেশি। নিত্যপণ্যের মধ্যে পাম ও সয়াবিন মিলে 20,122 কোটি টাকার ভোজ্য তেল আমদানি হয়েছে। একইভাবে বেড়েছে চিনি, ছোলা ও খেজুর আমদানি। তবে মসুর ডাল আমদানি কিছুটা কমেছে। কাস্টমস কর্মকর্তারা জানান, পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি হওয়ায় রমজানে সরবরাহ ঘাটতির কোনো শঙ্কা নেই। আমরা যদি কম্পেয়ার করি চলতি অর্থবছরের 7.5 মাসে যে আমদানি হয়েছে সেটা বিগত অর্থবছরের 7.5 মাসের সঙ্গে কম্পেয়ার করলে অনেক বেশি আমদানি হয়েছে এবং আমাদের রাজস্বের পরিমাণও বেড়েছে। যেহেতু আমদানি বেড়েছে সেহেতু আশা করা হচ্ছে বাজার স্থিতিশীল থাকবে এবং দামও সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু কয়েকদিনের ব্যবধানে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে 60 টাকা, চিনি 10 টাকা বেড়ে 100 টাকা, রসুন 20 টাকা বেড়ে 120 টাকা এবং ছোলা মানভেদে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। শিপিং এজেন্ট ও আমদানিকারকদের দাবি, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের 1 সপ্তাহের কর্মবিরতিতে পণ্য খালাস ব্যাহত হয়েছে। পণ্য খালাস জটিলতায় প্রভাব পড়েছে দামে। জাহাজগুলো মাল নিয়ে আসছে, ওগুলো যদি সঠিক সময় যদি পৌঁছাইতে না পারে আর ওগুলো বিভিন্ন ডেস্টিনেশনে না পৌঁছায় তাহলে তো একটা সাপ্লাই চেনের একটা ব্যাঘাত ঘটবে। রমজানের জন্য যদি ওরা ওই জিনিসগুলোকে প্রেফার দিয়ে ঘাট এবং লাইটার যদি রমজানের পণ্যগুলোকে আগে ফোকাস করতো তাহলে হয়তো আপনার অনেক অংশে দাম কমে যেত। তবে বাজার বিশ্লেষকদের মতে সাম্প্রতিক নির্বাচনের ডামাডোলে বাজার মনিটরিং কিছুটা শিথিল ছিল। এর সুযোগ নিয়েছেন ব্যবসায়ীরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।